লাক খারাপ যে ফোর্ট কোচিতে এন্টার করার সময় পুরো বৃষ্টি। আমার নতুন হেয়ার কাট ডান, আলাদাই লাগছে। নতুন হেয়ার কাট করলে না ঠান্ডা করে দিচ্ছে ঠিকই, কিন্তু এই যে হাওয়া দিচ্ছে জানো, আর হয়ে গেছে। মানে এমনই আনলাকি আমরা যে যখন এলাম তখনও বৃষ্টি, এখন ভাবলাম একটু সাইডটা ঘুরবো। হাই গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। অবভিয়াসলি ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছো আমি বাড়িতে নেই, আমি আছি কোচিন, কেরালা, আমার মনের প্রাণের শহরে। অ্যান্ড সুপার ডুপার এক্সাইটেড। আজকে ডে 3। যেহেতু আমার ট্রিপটা খুব হেক্টিক ছিল, আমি একটু এসে কোচিনের রেস্ট নিয়েছি দুদিন, মানে পুরো ক্লাস করেছি আর ঘুমিয়েছি। মানে আজ থেকে শুরু করলাম তোমাদের সাথে কোচিনের ভ্লগিং অ্যান্ড কোচিনকে দেখানো অবভিয়াসলি। তো এখন সকাল হয়ে গেছে, আমি উঠে গেছি, এখন যাবো জাস্ট ব্রেকফাস্ট করতে অ্যান্ড তারপরেই বেরোবো। তো চলো আজকে দিনটাকে ভ্লগটাকে দুটোকেই শুরু করা যাক। এসে গেছে আমার ব্রেকফাস্ট, চা, পাউরুটি, তার সাথে ডিমের অমলেট। আর আজকে বাইরে আবার বৃষ্টি হচ্ছে। ব্রেকফাস্ট ডান, আর এখন জাস্ট বেরোচ্ছি। আমি যে হোটেলটাতে রয়েছে এটা হচ্ছে আবাট প্লাজা। এটা কোচিনের একটা খুবই সুন্দর প্রপার্টি, একদমই প্রপার কেরালিয়ান যে প্রপার্টিগুলো হয় না, একদম ওরম টাইপের। আমি তোমাদের হোটেল রুমটা একটু দেখিয়ে দিচ্ছি এক্ষুনি যে কেমন হোটেল রুমটাতে আমি রয়েছি। বাট চলো, নিচে এখন উবের এসে গেছে, সো গাড়িতে উঠতে উঠতে তোমাদের দেখাচ্ছি রুমটা কেমন ছিল। মানে আমি আগে ভিডিও ক্লিপটা শ্যুট করে রেখেছিলাম, সেটাই তোমাদের দেখাচ্ছি। সো এটা ছিল আমার রুম, বেশ সুন্দর, পুরো কাঠের কাজ করা, একদম প্রপার ওই কেরালিয়ান স্টাইলের যে রুমগুলো হয় সেটাই। আর এই প্রপার্টিটাও খুব ভালো, মানে ওপরে সুইমিং পুল আছে, স্পা আছে, অনেক কিছু আছে যেগুলো আমি কিছুই দেখার টাইম পাবো না আমি জানি। বাট ওভারঅল আমার রুমটা খুবই সুন্দর, কোজি লেগেছে। এবং একদম এটা এমজি রোডের সামনেই হোটেলটা আর কি, কেরালার। আর এটা হচ্ছে হোটেলটা বাইরে থেকে, হোটেলের নাম হচ্ছে আবাদ প্লাজা। তো যাই হোক, আমি বেরোলাম অফিসের জন্য, আর একটু পরেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। আর কেরালার বৃষ্টি মানে আমার কাছে একটা নস্টালজিক ব্যাপার। আমি যখন 2017-তে শিফট করি কেরালাতে, তার সেই বছরে আই থিঙ্ক জুন জুলাই মাসে কেরালায় পুরো বন্যা শুরু হয়। বাট সেই বন্যাতে আমি মা আমরা এত মজা করেছিলাম, সারভাইভ করেছিলাম, বাবা এসেছিলো অনেক স্ট্রাগল করে আমাদের কাছে। তো সেই সমস্ত মেমোরিজগুলো আমার মনে পড়ে যাচ্ছিলো আজকের দিনে, অ্যান্ড আই এম ফিলিং ভেরি ইমোশনাল। পৌঁছে গেছি ইনস্টিটিউটে, আর এই ইনস্টিটিউটটা আমার ঘরের ইনস্টিটিউট, এখান থেকে আমার জার্নি শুরু, তোমাদের আগেও বলেছি। সো এখন জাস্ট যাবো ক্লাসে আর দেবো ডেমো। আজকে একটা মুসলিম ব্রাইডের ডেমো আছে, তারপর সন্ধ্যেবেলায় বেরোবো। এখন বাইরে পুরো রোদ, মানে এখানেও ওয়েদারটা একদম আমার মনের মতো, কখনো খারাপ কখনো ভালো। আর এইটা হচ্ছে ভিএলসিসি স্কুল কোচিন, এই যে। আর এই হচ্ছে শুভশ্রী, আমাদের শরৎ বোস কলকাতা স্টুডেন্ট, কেরালার ফ্যাকাল্টি, আমারই মতো। দেখ আমিও ছিলাম, এখন তুই। শুভশ্রী, শুভাগতা, সব শুভ শুভ। হ্যাঁ চলো। কি যে শান্তি জীবনে। এই যে শুভশ্রী হেড ওয়াশ করছে, মনে হচ্ছে পুরো ক্লান্তিটাই জীবন থেকে আমার চলে গেল। উফ, থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা হয়তো ভাবছো ড্রেস চেঞ্জ হয়ে গেল কী করে। আমি আজকে বেরোবো বলে আরেকটা ড্রেস ক্যারি করেই ছিলাম। তো যাই হোক, সেই ড্রেসটা পরে নিয়ে এবার আমি একটু চুলে শ্যাম্পু করলাম, বিকজ আজকে টাইম ছিল। আর করে নিয়েছি একটা নতুন হেয়ার কাট, সাইড ব্যাংকস। সাইড ব্যাংকস আমার আগেও ছিল, আমার বরাবরের একটা সিগনেচার হেয়ার স্টাইল। আর যেহেতু একটু বোর হচ্ছিলাম, তাই ভাবলাম হেয়ার মেকওভার করে নিই। আর এইটা হচ্ছে আমার ফাইনাল হেয়ার লুক। বেশ সুন্দর বাউন্স এসেছিলো, বাট ওভারঅল সবাই বলছিল যে আমার হেয়ার কালারটা কিন্তু দারুণ, যেটা আমি করেছিলাম ফ্রম বার্ড অফ প্যারাডাইস। সো আমার নতুন হেয়ার কাট ডান, আলাদাই লাগছে। নতুন হেয়ার কাট করলে না পুরো ফিলটাই চেঞ্জ হয়ে যায় একটা। এনিওয়েজ, এখন আমি আর এখানকার মেকআপ ফ্যাকাল্টি শুভশ্রী, আমরা দুজনে এখন যাচ্ছি ফোর্ট কোচিতে। ওটা তোমাদের দেখাবো কেমন, অ্যান্ড দেখি ফোর্ট কোচিতে কেমন এনজয় করা যায়। বাই ধীরাজ, আমাদের গাড়ি এসে গেছে, আর এখন আমরা কোথায় আছি? শুভশ্রী, ফোর্ট কোচি। বাই। এই যে, সরি, yeah, everyone left. Bye. Yes, my hair is looking so pretty. He is the person. আমাদের উবের এসে গেছে, সো চলো ওঠা যাক আর যাওয়া যাক ফোর্ট কোচি।
আমরা এখন উঠতে চলেছি হারবার ব্রিজ। এটা ব্রিটিশ আমলে তৈরি একটা ব্রিজ, যেটা মাঝখান থেকে পুরো ডিভাইড হয়ে যায় যখন কোনো বড় লঞ্চ বা জিনিস আসে আর কি। সেই যে জাস্ট এন্টার করতে চলেছি আমরা হারবার ব্রিজে। এটা ব্রিটিশ আমলের তৈরি ব্রিজ, বুঝলি শুভশ্রী? হ্যাঁ, বুঝলাম। অন্ধকারে দেখাও যাচ্ছে না। ওকে চলো, we have entered। এই যে উঠে গেছি আমরা সেই ব্রিজে। উফ, আলাদাই অনুভূতি। দুদিকে পুরো সমুদ্র, এদিকেও সমুদ্র এদিকেও সমুদ্র, আর মাঝখানে ব্রিটিশ আমলের তৈরি ব্রিজ দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে ফোর্ট কোচির উদ্দেশ্যে। কপাল খারাপ কাকে বলে, না নামতে যাবো পুরো বৃষ্টি, অসহ্য। এমনই লাক খারাপ যে ফোর্ট কোচিতে এন্টার করার সময় পুরো বৃষ্টি। এখন এসেছি হোটেল সিগালে, এটা থেকে অ্যাটলিস্ট একটা সি বিচ দেখা যাবে। সো চলে, যে বড় ছাতা নিয়ে এখন যাচ্ছি। ওয়েদার ঠান্ডা করে দিচ্ছে ঠিকই, কিন্তু এই যে হাওয়া দিচ্ছে জানো। আর এই যে হোটেল সিগাল, চলো। এখানে পুরো সমুদ্র, এখন পুরো উত্তাল সমুদ্র পুরো। এসে গেছে আমরা রেস্টুরেন্টে, এখন খাবার অর্ডার দেবো। আর এদিকে এখন প্রচন্ড বৃষ্টি চলছে, পুরো পুরো প্ল্যানটা ভেস্তে গেল বল। আমাদের দুজনেরই পুরো মুডটা স্পয়েল হয়ে গেছে। হোটেলের অ্যাটমসফিয়ারটাও ঠিকঠাকই, মানে খুব একটা ভালো না, তাই জাস্ট বসে নিজেরা এনজয় করছি। প্রথমেই দিয়ে দিয়েছিল লাইম সোডা, যেটা আমরা খাচ্ছিলাম। এটাই ভালোই খেতে। আশেপাশে সবাই বিয়ার, সব আরও বিভিন্ন ড্রিঙ্কস নিয়ে বসেছে, আর আমরা এটা। এসে গেছে তো চিকেন স্টার্টার ফার্স্ট, কেরালা স্টাইল প্রনস। দেখেই মনে হচ্ছে হেভি, মানে জ্বলবে। কোথায় আর বললাম না। প্রনসটাকে মুডটা আরোই নষ্ট হয়ে গেছে, কারণ পুরো প্রনসটার মধ্যে জাস্ট কোকোনাটের টেস্ট ছিল, আর কোনো টেস্ট ছিল না। খুব উইয়ার্ড টাইপের একটা খেতে ছিল। মানে আমি যে প্রনস এত ভালোবাসি, মানে তারও মনে হচ্ছিল এই প্লেটটা আমি রিয়েলি শেষ করতে পারবো না। খুবই একটা অদ্ভুত। এটা পুরোপুরি নারকেলের একটা ডিশ। আর বেচারি প্রথম এসছে জীবনে কেরালাতে, বলছে আমি খেলতে পারছি না। সেম আমারও এরকম অবস্থা। নেক্সট এসেছে বাটার গার্লিক প্রনস। এটা ঠিক আছে, বেটার হবে অবভিয়াসলি, কারণ এতে কোনো কোকোনাটের কিছু নেই। সেটাই আগে খাওয়া যাক। এটাকে আই ডোন্ট নো এটা কি করবে এটা আমরা। আমরা জাস্ট এই জঘন্য সিগাল থেকে বেরোলাম। পেট তো ভরেই নি, উল্টে বিলও হয়েছিল। আমরা দুজনেই পুরো নেক্সট লেভেল ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে। সবাই খুব সিগল করে বিশাল করছিল, একদম ভালো লাগেনি খাবার দাবার। এখন আমরা প্রপার ফোর্ট কোচি এলাকায় যাচ্ছি। এই হচ্ছে সেই হোটেল সিগাল। উঠে গেছি লোকাল অটোতে, আর এখন যাচ্ছি ফোর্ট কোচির কাছে। আসার সময় আমরা কিছু রেস্টুরেন্ট দেখেছিলাম, ওখানে একটু খেতে, কারণ পেট তো ভরেই নি, তাই ওখানেই যাওয়াও করতাম। আমরা এখন চলে এসেছি ফোর্ট কোচি নিয়ার বাই এরকম সব জায়গায়। এখানে ফার্স্ট আমাদের আসা উচিত ছিল, আমি জানি না কেন, একটু বেশি রেকমেন্ডেশনে আমি চলে গেছিলাম। অ্যান্ড দ্যাট ওয়াজ আ মিস্টেক বাই দ্য ওয়ে। এটা সুন্দর ভাইবস আছে, গোয়া গোয়া একটা ব্যাপার। এখানের অ্যাটমসফিয়ারটা অনেক বেটার, অনেক রিল্যাক্সিং। ওইখানে পাশে বসে লোকজন গ্যাদ গ্যাদ করে মদ খাচ্ছে, আর আমরা দুজনেই পুরো নন অ্যালকোহলিক। তো আমরা ওখানে লাইম জুস খাচ্ছিলাম, তো এটা খুব ফানি ছিল। তাই ওখান থেকে বেরিয়ে এসে এখানটা মাচ বেটার। এখানে আমরা অর্ডার করেছি পিৎজা আর চকলেট শেক। মানে আমরা এখনো টিনেজে আছি, পুরো বাচ্চা। এখানে এসেও প্রথমে আমি অর্ডার করেছিলাম চকলেট শেক, যেটা খেতে ছিল অ্যাকচুয়ালি ভীষণ ভীষণ ভালো, খুব টেস্টি ছিল। এটা খাওয়ার পরে ওই চিংড়ি মাছের এই অদ্ভুত টেস্টটা আমার সত্যি মুখ থেকে চলে গেছিলো। তো এটা আমার বেস্ট ডিসিশন। আর তারপরেই নিয়ে নিয়েছিলাম একটা অসাধারণ পিৎজা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাট এমনই আনলাকি আমরা যে যখন এলাম তখনও বৃষ্টি। এখন ভাবলাম একটু সাইডটা ঘুরবো,
যে প্রিন্সেস স্ট্রিট, বাট আবার বৃষ্টি আসছে, 9:30 বাজে, 2টো মেয়ে, তাই আর রিস্ক নেবো না। এবার আমরা দুজনে বাড়ি যাব, কালকে আবার অফিস। বাট আমরা এখন ঠিক করেছি লাস্টে 2 দিন আছে, এখন আমরা ঘুরবো, এক্সপ্লোর করবো। বলছে, তারপর দেখা যাক কি হয়। এবারে কোচিতে এত বৃষ্টি বৃষ্টি হচ্ছে যে কি বলবো। যাই হোক, আমি হোটেল ঢুকে গেছি, শুভশ্রী পৌঁছে গেছে। এবার জাস্ট ঘুমিয়ে পড়বো, কালকে একটা নতুন দিন, দেখা যাক কালকে কি হয়। আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করছি, তোমাদের সবার সাথে দেখা হচ্ছে কালকে একটা ব্র্যান্ড নিউ ব্লগে। ইচ্ছা আছে মশলা মার্কেট টার্কেট সব ঘুরবো, দেখা যাক, সবটাই ভাগ্যের ওপর। ওকে, বাই।